কৃষ্ণ দণ্ডবত সবাইকে রাধে রাধে। তো শুধু ভক্তবিন্দু, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আসছে হচ্ছে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী, ভৈমী বা জয়া একাদশী। মাঘ মাসে শুক্লপক্ষিয়া একাদশী এটি পালন করতে হবে 25শে মাঘ 8ই ফেব্রুয়ারি। 25শে মাঘ 1431 বঙ্গাব্দ আর 8ই ফেব্রুয়ারি 2025 শনিবার একাদশী ব্রত পালন করতে হবে। আর পালন করতে হবে তার পরের দিন 9ই ফেব্রুয়ারি সকাল 6টা 12 থেকে 9টা 58-র মধ্যে, রবিবার। 9ই ফেব্রুয়ারি রবিবার সকাল 6টা 12 থেকে 9টা 58-র মধ্যে পালন সেরে নিতে হবে। তো একাদশী এটা ভৈমী একাদশী, এটা কিন্তু আবার ভীম একাদশী বা নির্জলা একাদশী নয়, এটা হচ্ছে ভৈমী একাদশী। তো আপনারা সবাই একাদশী ব্রত ভালো করে পালন করুন এবং একাদশীর পূর্ণ ফল লাভ করুন। আপনারা একাদশী করে পালন করবেন। একাদশীর আগের দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং রাত্রি 10টা 10:30-র মধ্যে রাত্রি আহার সেরে দন্তমাঞ্জন করে নেবেন এবং একাদশীর দিন ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠে প্রাতকার্য সমর্পণ করে ভগবানের জাগরণ দিবেন এবং মঙ্গল আরতি করবেন। ভগবানের চরণে পুষ্প দিবেন, তুলসীপত্র দিবেন, মঙ্গল আরতি করবেন আর তুলসী গাছে জল দিবেন, তুলসী পরিক্রমা করবেন। আর যত পারেন সারাদিনে বেশি বেশি হরিনাম করবেন, হরি সংকীর্তন করবেন, ভগবত গীতা পাঠ করবেন, শ্রীমদ্ ভাগবত পাঠ করবেন। আর একাদশীর পরের দিন সঠিক সময়ে একাদশীর পালনটা সেরে নেবেন। আর একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরের দিন কোনো রকম অবৈধ সঙ্গ করবেন না, কোনো রকম নেশা গ্রহণ করবেন না, অসৎ জায়গায় যাবেন না। আর একাদশীর দিন আপনারা পঞ্চশস্য বর্জন করবেন, পঞ্চশস্য গ্রহণ করবেন না। তো একাদশীর দিন ফল জল গ্রহণ করে আপনারা একাদশী পালন করে নিতে পারেন। তো নির্জলা একাদশী করতে পারলে খুবই ভালো। আবার যদি নির্জলা একাদশী করতে না পারেন তাহলে আপনারা ফল জল গ্রহণ করে একাদশী পালন করবেন। একাদশীর দিন আপনারা খেতে পারেন মিষ্টি আলু, আলু, তারপরে হচ্ছে বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, তারপরে হচ্ছে পেঁপে, কোয়াশ, মিষ্টি কুমড়া এবং এইসব দিয়ে অনুকল্প তৈরি করে আপনারা প্রসাদ পেতে পারেন। আর এগুলো অনুকল্প তৈরি করতে আপনাদের মনে রাখতে হবে আপনারা কোনো রকম তেল ব্যবহার করতে পারবেন না। ঘি কিংবা সূর্যমুখী ফুলের তেল আপনারা ব্যবহার করতে পারবেন। আর যদি ফল জল গ্রহণ করে আপনারা থাকাটাই বর্তমানে আমি মনে করি ভালো। এখন তো ফলের সিজন, এখন যথেষ্ট পরিমাণে ফল পাওয়া যায়। আর একাদশীর দিন আপনারা ভালো করে সবাই একাদশী ব্রত পালন করে নেবেন। আর যারা আপনারা মহাকুম্ভতে স্নান করতে পারেননি, মহাকুম্ভতে যেতে পারেননি, তাদের কাছে বলবো আপনি যে এই জয়া একাদশী ব্রত যদি আপনারা বা ভৈমী একাদশী ব্রত যদি আপনারা সঠিকভাবে পালন করেন তাহলে কুম্ভ স্নানের যে ফল সেই ফল লাভ করা যায়। তো এখন জয়া একাদশী বা ভৈমী একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটা আলোচনা করা যাবে। জয়া একাদশী বা ভৈমী একাদশী। মহারাজ যুধিষ্ঠির বলিলেন, হে কৃষ্ণ আদিদেব, আপনি অনুগ্রহপূর্বক মাঘ মাসিয়া শুক্লা একাদশীর সবিশেষ বর্ণন করুন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে মহারাজ, মাঘ মাসের
শুক্লপক্ষিয়া একাদশী জয়া নামে খ্যাত। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বপ্রকার কাম ও মোক্ষ প্রদায়িনী। এই ব্রতের ফলে ব্রহ্মহত্যা, পাপ ও পিশাচত্ব বিনিষ্ট হয় এবং মানবের কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশী মাহাত্ম্য বিষয়ে প্রসঙ্গক্রমে একটি আখ্যান বর্ণিত হইতেছে। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করিতেছিলেন, তথায় দেবগণ ও বেশ সুখে বাস করিতে থাকেন। তাহারা পারিজাত পুষ্প সেবিত নন্দন কাননে অপ্সরাগণের সহিত বিহার করেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবেন্দ্র নিজ ইচ্ছায় আনন্দ ভরে সেই সকল অপ্সরাগণকে নৃত্যে প্রবৃত্ত করাইলেন। তাহাদের সহিত গন্ধর্বগণ গান করিতে লাগিল। পুষ্পদত্ত, চিত্রসেন ও তৎপুত্র প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বগণ তন্মধ্যে ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী, কন্যার নাম পুষ্পবন্তী, পুষ্পদত্তের পুত্র নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হইয়াছিল। সেই পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করিয়াছিল। ইন্দ্রের তুষ্টি বিধানের জন্য তাহারা উভয়েই ওই নৃত্য গীতে সভায় যোগদান করিয়াছিল, কিন্তু কামাসক্ত হওয়ায় চিত্ত বিক্ষেপ হেতু তাহারা পরস্পর কেবল বদ্ধ দৃষ্টি অবস্থায় দণ্ডায়মান ছিল। তাহাদের এইরূপ ভাব, তাল, মান ভঙ্গ ও গীত বর্জন দেখিয়া তাহারা যে পরম্পরায় কামাসক্ত হইয়াছে, দেবরাজ ইন্দ্র তাহা বুঝিতে পারিলেন। তখন কোপবশত তিনি তাহাদিগকে শাপ প্রদান করিলেন। হে মূঢ়, তোমরা আমার আজ্ঞা ভঙ্গ করিতেছ, তোমাদিগকে ঠিক। তোমরা দুইজন পিশাচ যোনি লাভ করিয়া মর্তলোকে নিজ কুকর্মের ফল ভোগ করো। এইরূপে ইন্দ্র কর্তৃক শাপগ্রস্ত হইয়া তাহারা দুজনেই অতিশয় দুঃখিত মনে হিমালয় পর্বতে পতিত হইল। ইন্দ্র শাপে পিশাচত্ব প্রাপ্ত হইয়া দারুণ কষ্ট ভোগ করিতে লাগিল। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হইয়া নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হইল এবং অতি কষ্টে কালাতিপাত করিতে লাগিল। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলিল, অল্প পাপ করি নাই, ভীষণ পাপের ফলে নরক যন্ত্রণা তুল্য পিশাচত্ব প্রাপ্ত হইয়াছে। অতএব এখন হইতে পাপ কার্য কখনো করিব না। এই প্রকার চিন্তা করিয়া তাহারা সেই পর্বতে মৃতপ্রায় অবস্থায় বাস করিতে লাগিল। সেই মাল্যবান ও পুষ্পবন্তীর কোনো সৌভাগ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া নামক একাদশী তিথি উপস্থিত হইল। তাহারা একটি অশ্বত্থ বৃক্ষের তলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবারাত্রি যাপন করিল। শীতের প্রকোপে নিদ্রা সুখ অনুভব করিতে পারিল না। ইন্দ্র শাপে পীড়িত তাহাদের সমস্ত দিবস ওই রূপে অতীত হইল। পরদিন সূর্যোদয়ের দ্বাদশী তিথি উপস্থিত হইল। জয়া একাদশীতে তাহাদের ওই অনাহারে ও রাত্রি জাগরণের ভক্তি অঙ্গ যাজিত হইল। এই ব্রত পালনের ফলে শ্রী বিষ্ণুর কৃপায় তাহাদের পিশাচত্ব দূর হইল। পুষ্পবন্তী ও মাল্যবান উভয়েই তাহাদের পূর্ব রূপ পুনরায় প্রাপ্ত হইল। অতঃপর তাহারা উত্তম বেশে ভূষিত হইয়া স্বর্গে গমন করিল। দেবরাজ ইন্দ্রের সম্মুখে উপস্থিত হইলে তিনি তাহাদিগকে দর্শন করিয়া আশ্চর্যান্বিত হইলেন এবং জিজ্ঞাসা করিলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হইল? আমার শাপ হইতে কে তোমাদিগকে মুক্ত করিল? মাল্যবান বলিলেন, হে প্রভু, ভগবান বাসুদেবের অনুগ্রহে জয়াব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূরীভূত হইয়াছে। তাহাদের বাক্য শ্রবণ করিয়া ইন্দ্র বলিলেন, হে মাল্যবান, তোমরা এখন হইতে আবার সুধা পান করো। হরিবাসর ব্রতে যাহারা আসক্ত এবং যাহারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তাদৃশ মানবগণ আমাদেরও পূজ্য জানিবে, ইহাতে কোনো প্রকার সংশয় নাই। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সহিত ইচ্ছানুরূপ বিহার করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্ম হত্যা রূপ ও পাপকেও বিনাশ কর। এই ব্রত দ্বারা সর্বপ্রকার দানের ফল লাভ হয়। সম্পূর্ণ রূপে সমস্ত যজ্ঞ কৃত হইয়া
থাকে এবং কল্প কোটি কাল আনন্দে সহিত বৈকুণ্ঠে বাস হয়। জয়া ব্রত কথা পঠন ও শ্রবণ হইতে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল প্রাপ্তি হইয়া থাকে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আপনারা সবাই ভালো করে একাদশী ব্রত পালন করুন। হরে কৃষ্ণ।